হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আজ আবার তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আজ হলো ফ্রাইডে, এখন সকাল 8টা মতো বাজে। আমি আছি আমার বাপের বাড়িতে। আজকে আমার জন্মদিন। এইবারের জন্মদিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমি নিজে মা হওয়ার পর এটা আমার প্রথম জন্মদিন। আর 3 বছর পর আমি আবার জন্মদিনে নিজের বাড়িতে আছি। তো সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে ভাইয়ের এই লাগানো সব গাছগুলো দেখছিলাম। আজকে বাইরে ওয়েদারটাও খুব ভালো আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট মিনি ভ্লগ শেয়ার করি। দেখো, ভাই এই গাছগুলো লাগিয়েছে, এত সুন্দর ফুল হয়েছে। ভাই না গাছপালা লাগাতে খুব ভালোবাসে, আর ও যে গাছগুলো লাগায় সেগুলো লেগেও যায়। বলে না অনেকের হাতে গাছ খুব ভালো লাগে, তো ওরও তাই। ও ফল ফুল বিভিন্ন রকমের গাছপালা লাগায়। এই বাড়িটাতে তো এসে দেখছি ও পুরো বাগান বানিয়ে ফেলেছে, কারণ আমি প্রেগনেন্সির জন্য প্রায় 1 বছর নিজের বাড়িতে আসিনি। তো এসে দেখছি চারিদিকে ফলের গাছ, ফুলের গাছ, ও পুরো বাগান তৈরি করে ফেলেছে বাড়িটাতে। চারিদিকে শুধু গাছই গাছ, পেয়ারা গাছ, বেদানা গাছ, পেঁপে গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ। তো আমিও বলেছি এবার কিছু গাছ আমাকে বানিয়ে দিবি এই টবে করে, আমি সঙ্গে করে সেগুলো নিয়ে যাব। দেখো বাতাবি লেবু গাছ, প্রচুর বাতাবি লেবু হয়েছে। আর এই যে কত ছোট্ট গাছে পেয়ারা হয়েছে, দেখো কত বড় পেয়ারা। ভাই বলছিল আরও অনেক পেয়ারা ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। এটা লাল পেয়ারা, ভিতরে যে লাল রঙটা হয় না, ওই পেয়ারা। কত ছোট্ট গাছে বেদানা ধরেছে। ও আবার মশারি লাগিয়ে রেখেছে যেন বাদরে না খেয়ে নেয়, কারণ আমাদের এখানে বাদরের না প্রচণ্ড উৎপাত। এইদিকে মা বানিয়ে ফেলেছে সকালের চা, তাই চলে এলাম, মা ডাকছিল। এই যে বাড়িতে এসে মা দুবেলা যে সামনে চা দেয় না, বিস্কুট নিমকি দিয়ে সাজিয়ে, এটা জানো তো আমার কাছে খুব তৃপ্তির। কারণ নিজে চা করে খেতে খেতে আর ভালো লাগে না, মা এভাবে সামনে সাজিয়ে দিলে খুব ভালো লাগে, খুব তৃপ্তি হয়, রিল্যাক্স ফিল হয়। আর সকালের জলখাবারও চলে এসছে। মা কালকে রাতে আমাকে জিজ্ঞাসা করেছিল যে জন্মদিনের দিন সকালে কি খাবি, তো আমি বলেছিলাম লুচি করো আর সাদা আলুর তরকারি। তারপর স্নান করে চলে এলাম পুজো করতে। আজ অনেক দিন পর আবার বাড়ির ঠাকুর ঘরে বসে পুজো দেব। বাড়িতে আসলেই আমিই পুজোটা করতাম। ওই যে বললাম 1 বছর পর নিজের বাড়িতে এলাম। আজ তো জন্মদিন, তো সকালে উঠেই ঠিক করেছিলাম তাড়াতাড়ি স্নান করে পুজোতে বসবো। আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম, থালা গ্লাসে প্রসাদ জল দিয়ে দিলাম। এবার ঠাকুরকে ফুল দেব আর সিংহাসনটা ভালো করে সাজাবো। প্রচুর ফুল আছে, ওই যে তখন দেখালাম ভাইয়ের প্রচুর লাগানো ফুল গাছ, সব ফুল বাড়িতেই ফোটে। পাপা ভোরবেলায় উঠে সব ফুল তুলে রাখে, কারণ গ্রাম তো, গ্রামের সবাই ভোর ভোর উঠে ফুল তুলে নিয়ে চলে যায়, না হলে ফুল পাবে না। তাই পাপা ভোর ভোর উঠে সব ফুল তুলে রেখে দেয়। পুজো দেওয়ার পর চলে আসছি আমি খেতে। দেখো ভাই কি সুন্দর করে আমাকে থালা সাজিয়ে দিয়েছে। আমি তো পুজো দিয়ে এসে দেখছি ও সাজাচ্ছে, সাজিয়ে এইভাবে তারপর আমাকে ডাকলো। মা প্রচুর রান্না করেছে, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, কাতলা মাছ, চিকেন, ডাল, পাঁপড়, আমের চাটনি, স্যালাড, দই, 5 রকম মিষ্টি, চকলেট, আইসক্রিম। এই বছরে আমি ঠিকই করেছিলাম যে জন্মদিনে মায়ের কাছে আসবো এখানে, কারণ নিজের জন্মদিনে নিজেকে রান্না করে খেতে কার ভালো লাগে বলো। নিজের জন্য রান্না করতে ইচ্ছেও করে না, মনেও হয় না যে নিজের বার্থডের জন্য এইভাবে থালা সাজিয়ে, নিজের থালা, বার্থডের থালা নিজেই সাজিয়ে খেতে বসি। তো বাড়িতে আসলেই একমাত্র এগুলো পাওয়া যায়। তারপর সন্ধ্যাবেলা মা করেছিল পায়েস, আর ভাই এখানে সন্ধ্যাবেলা কেক সাজাতে বসে আছে। পাপা আর ভাই মিলে কেকটা সাজাচ্ছে, পাপা বসে আছে, ভাই সাজাচ্ছে পুরোটা। তারপর আমি বসবো কেক কাটতে। দুপুরে পাপা আর ভাই বেরিয়ে কেক, মোমবাতি এগুলো নিয়ে এসছে।
আজকে আমার জন্মদিনের সেলিব্রেশনের মেন উদ্যোগ হচ্ছে আমার ভাইয়ের। ওই পুরোটা সাজানো, কেক নিয়ে আসা, দুপুরবেলা আমাকে থালা সাজিয়ে দেওয়া, পুরোটা ভাই করেছে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল। ওর জন্মদিনে এগুলো আমি করতাম আগে, এখন ও করছে আমার বার্থডেতে। চলো এবারে আমি কেকটা কেটে নিই। এবারে কেক কেটে নিয়ে সবার সাথে একটু করে ছবি তুলবো, ভাইয়ের সাথে, মায়ের সাথে, পাপার সাথে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। ও আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই বাই।